হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার মাছের কাবাবের রেসিপি। তো মাছ কিন্তু অনেক সময় আমরা এভাবে খেতে ভালো লাগে না, তো কাবাব বানিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। কিংবা মেহমান আসলে মাংসের কাবাবের পাশাপাশি আপনারা মাছের কাবাবটিও রাখতে পারেন। আর ছোটো বাচ্চা যারা মাছ খেতে চায় না তাদেরকে কিন্তু খুব সহজে এইভাবে মাছের কাবাব বানিয়ে খুব বেশি মজাদার, আর এটা কিন্তু অনেক হেলদি। তো চলুন দেখে নেই। তো প্রথমে আমি মাছের অংশটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, এখানে পাঙ্গাস, রুই আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিতে পারেন। আমি এইটা ভালো মতো বেটে নিচ্ছি মাছটাকে, চামড়া ফেলে ভালো মতো মাছটাকে বেটে নেব। আপনারা যারা ব্লেন্ডারে করতে চান করতে পারেন, তবে আমি শিলপাটায় বাটতে বেশি পছন্দ করি, এতে করে কাটাগুলো তুলতে সহজ হয়। মাছটা বাটার পরে আমি একটি পাত্রে নিয়ে নিলাম, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব মজা করে বানানো যায় মাছের কাবাবগুলো। তো এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর মাছটা কিন্তু খুবই স্মুথলি আমি বেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখানে কোনো কাটা নেই। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর দেবো হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। আমি এখানে আজকে সব গুঁড়ো মশলা বেশি ইউজ করেছি, আপনারা চাইলে বাটাটাও ইউজ করতে পারেন, টেস্ট ভালোই আসবে। তো হলুদ মরিচ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, আর হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। তো এরপর সব গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট আমি নিয়েছি, ভালো মতো দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজ নিয়েছি, এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো মতো কুচি করে আমি দিয়ে দিব। আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচিও কিন্তু নিয়েছি, এখানে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে চান একটু বাড়িয়ে দিতে পারেন। তো এই সব কিছু দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো মতো এবার আমি মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো ডিম ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন, তবে মাছের কাবাবে না দিলেও হয়। তো ভালো মতো আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর যদি আপনাদের মনে হয় আরেকটু কর্নফ্লাওয়ার দরকার যাতে মাছের কাবাবের শেপটা দেওয়ার জন্য, তাহলে আপনারা আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তবে আমার কিন্তু এতটুকুতেই হয়ে গিয়েছিল। এখন আমি ছোট ছোট করে এরকম কাবাব শেপে করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ অনুযায়ী করতে পারেন, একটু চ্যাপটা বা অনেকে কোপ্তা শেপেও করতে পারেন। তো এইভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এগুলোকে আমি একে একে প্রত্যেকটা বানিয়ে নিলাম, এই দেখুন। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান এই পর্যায়ে কিন্তু কোনো প্লাস্টিক বাটিতে এয়ারটাইট বক্সে আপনারা এটা রেখে দিতে পারেন, উপরে একটা পলি দিয়ে সুন্দরভাবে একে একে এটা স্টোর করতে পারেন ডিপ ফ্রিজে। তো এরপর একটি প্যানে আমি তেল গরম করে, মিডিয়াম তেল দিয়েছি, খুব বেশি ডুবো তেল না, একেবারে লাইটও না। তো আমি দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আছে আস্তে ধীরে এই মাছের কাবাবগুলো ভেজে নেব। যেহেতু মাছটা কাঁচা, তো আমি কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিচ্ছি। আর এই মাছের কাবাবগুলো আমি এপিট ওপিট করে সুন্দর করে এই পর্যায়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে, পোলাওয়ের সাথে তো ভালো লাগবে। তো আপনারা কিন্তু এটা বানিয়ে একবার ট্রাই করতে পারেন, কত বেশি মজার। যে কোনো পছন্দের মাছ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন, আর বাচ্চাদেরকেও দিতে পারেন। তো হালকা যখন একটু লালচে হয়ে আসবে তখন কিন্তু আমি অপর পাশ উল্টে দিচ্ছি। আর আমি এগুলোকে খুব কড়া করে ভাজিনি, জাস্ট এটা তো একেবারে কুক হয়ে যাবে, আর একটু ব্রাউন কালার চলে আসলেই কিন্তু আমি এগুলোকে তুলে নেব। তো একে একে মাছগুলো ভেজে কাবাবগুলো ভেজে আমি তুলে নেব। আর খুব বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন। অনেক সময় ভুনো না করে আপনারা কিন্তু এরকম মাছের কাবাব করে খেতে পারেন, খুব বেশি মজাদার। আমি গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করেছিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।